2025 21শে সেপ্টেম্বর। এই দিনটা আমার খুব মনে থাকবে, কারণ তর্পণ এই কথাটা আমি অনেক বছর ধরেই শুনে আসছি, কিন্তু আমার কখনো ভাগ্য হয়নি সামনে থেকে সেটা দেখার, বা সেটা সম্বন্ধে আমি জানতামও না সেরকমভাবে কিছু। আমার সময়টা একটু অন্যরকম কেটেছে, আমার লাইফটা একটু অন্যরকম, সেটা সবাই জানো। সব কিছুই লেটে হয়েছে, লেটে বুঝেছি, লেটে দেখেছি, জীবনের অনেক কিছু দেখা বাকি রয়ে গেছে, এইভাবেই চলে গেছে। তো যাই হোক, সকাল সকাল বেরিয়ে পড়েছি তর্পণের উদ্দেশ্যে। আমি এই লুকে কেন বেরিয়েছি তাই তো? হ্যাঁ বলবো, চলো আস্তে আস্তে সবই বলবো। তো সকালবেলা ওয়েদারটা এত গরম ছিল, এত গরম ছিল, আমি বলে বোঝাতে পারবো না। প্রচুর ঘাম হচ্ছে আর প্রচুর গরম লাগছে। তো যাই হোক, মেন কথাটা বলি। তর্পণ আমি জিনিসটা অ্যাকচুয়ালি এতটা জানতাম না, আমি এই বছরই জেনেছি, কারণ এই বছর আমার ভাই নিজে যাচ্ছে তর্পণ করতে। ভাইয়ের সাথে যাওয়া আর পুরো বিষয়টা নিজের চোখে দেখা, এ এক অন্যরকম অভিজ্ঞতা বলতে পারো। তো যাই হোক, ইউটিউবের পরিবারের প্রত্যেকটা মানুষকে সাথে নিয়ে যেতে আরও যেন বেশি করে ভালো লাগা থাকে বা বেড়ে যায় ভালো লাগাটা। তো সেই উদ্দেশ্যেই বেরিয়ে পড়েছি। এই প্রথমবার আমি যাচ্ছি তর্পণ দেখতে। আর সত্যি কথা বলতে, এক একটা দিন যেন স্মৃতির পাতায় জমা হয়ে যায়। এই সময়টা আমার এই ফোনের মাধ্যমে থেকে যাবে সারাটা জীবন। কিছু কিছু স্মৃতি, কিছু কিছু সময় হয়তো ভাষায় প্রকাশ করা যায় না, অনেক কথাও থেকে যায় যা হয়তো আমরা বলে বোঝাতে পারি না। আজকে সকাল থেকে মেদিনীপুরের রাস্তাঘাট মোটামুটি ভিড়ের মধ্যে দিয়েই রয়েছে। সবাই চলেছে আমাদের মেদিনীপুর শহরের গান্ধীঘাট নামক একটা জায়গাতে, যেখানে জায়গাটা অনেকটা সুন্দর আর অনেকটা সুন্দর পরিবেশ। যেহেতু নদী রয়েছে, তর্পণ করতে ওখানে সবারই খুব সুবিধে হবে, সুন্দর ঘাট করা রয়েছে। সেই উদ্দেশ্যে প্রত্যেকটা মানুষ বেরিয়ে পড়েছে। রাস্তায় প্রচুর মানুষকে দেখছি। আর আমার আজকে উদ্দেশ্য ছিল একটু অন্যরকম, তাই এতখানি মেকআপ টেকআপ নিয়ে সকাল সকাল বেরিয়ে পড়েছি। আগের দিন সারা রাত ঘুম ছিল না, তারপরেই সারা রাত না ঘুমিয়ে সকালবেলায় রেডি হয়ে বেরিয়েছি। আমার না ঘুমানোটা এমন কিছু ব্যাপার না, এটা ক্যাজুয়াল হয়ে গেছে। আগে না ঘুমোলে অনেকটা ব্যাপার মনে হতো। বাই দ্য ওয়ে, এখানে এসে দেখছি এতটা পরিমাণে জ্যাম, আমি তো ভাবতেও পারলাম না। যে গান্ধীঘাটে ভিড় হবে জানি, তবে এত পরিমাণে ভিড় হবে সেটা তো আমি কখনো ভাবতেই পারিনি। ভিড় যে কী পরিমাণে হয়েছে, যাওয়া আসা করা যাচ্ছিল না। কিছুটা পরিমাণে আমি দেখাতে পেরেছি, হয়তো পুরোটা শেয়ার করলাম না, কিন্তু প্রচুর 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 ভিড় হয়েছে। চলো এবার ভেতরে যাই, ভেতরে গেলে তার অবস্থা বোঝাই যাবে। তোমরা সবাই সাথে থাকবে, দেখবে। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর ভালোবাসা দিতে ভুলবে না। অসংখ্য ধন্যবাদ ইউটিউব পরিবারের প্রত্যেকটা মানুষজনকে, যাদের দ্বারা আমি আজ এগিয়ে যেতে পারছি। হ্যাঁ, একটু একটু করে নিজের ভালো লাগা, ভালো থাকাটা বেছে নিয়েছি ইউটিউবের মাধ্যমে। অনেক অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। আজ এই মানুষগুলো না থাকলে হয়তো আমি কোথায় হারিয়ে যেতাম, আমার এই নামটা হয়তো কোথায় হারিয়ে যেত। কিন্তু এই মানুষগুলোর জন্য মনে কোথাও যেন একটা সাহস পাই এগিয়ে যাওয়ার জন্য। ভিড় দেখেছো, কোনো মতেই যাওয়া যাচ্ছে না, এমনই অবস্থা। এখানে এতখানি ভিড় হবে ভাবা যায় না। এখানে এই এই ঘাটটা হয়ে যাওয়ার পর থেকে মানুষজনের এত আনাগোনা, এখানে এখন আর কাঁসাইয়ের কোনো জায়গাতে কেউ যায় না। এই জায়গাটা এখন এত পপুলার হয়ে গেছে, রেগুলার ছেড়ে সানডেতে তো এর থেকেও বেশি ভিড় হয়, আর রেগুলারই ভিড় হয়, এই রকম কন্ডিশন। এই জায়গাটা এখন খুবই পপুলার। প্রত্যেকে এখানে ভিডিও বানাতে আসে, আর মেদিনীপুরের যারা ইউটিউবার বা কন্টেনার রয়েছে তাদেরকে সবাই চিনে গেছে এতদিনে, যে প্রচুর পরিমাণে এখান থেকে ভিডিও আপলোড হয়। এই জায়গাটা এতটাই পপুলার হয়ে গেছে। ইভেন আমি এর আগে অনেকবার এটা করেছি। তো চলো এবার আস্তে আস্তে ভেতরের দিকে যাওয়া যাক। ভালো করেছে।
ওই তোমার 50 টাকা যাদের মা আছে তারা কিছু বলবেননি, যাদের মা নেই তারাই শুধু বলবেন। কি বলছেন? মাতা দেবী কিন্তু না নাম জানলে তস্মৈ সদা। মাতামহী আর দিদিমা নাম জানলে বলুন তস্মৈ সদা, না নাম জানলে যথা নাম তস্মৈ সদা দিয়ে দেন। মাতামহী এবার বলি তোমাদের এই মেকআপে আমি কেন এসেছি। হ্যাঁ, সারা রাতে একটা শর্ট শ্যুট করেছিলাম, সারা রাত ধরে এডিট করে তারপরে আমি সকালবেলায় আবার মেকআপ করে এইভাবেই এসেছিলাম, কারণ আগমনীর কয়েকটা ফটোশ্যুট বা ভিডিও শ্যুট করার জন্য। কিন্তু এখানকার কন্ডিশন যা, তারপরে এই ভাই প্রথম তর্পণ করলো, তো একটু ওকেও হেল্প করা। তো পুরো ব্যাপারটা যেহেতু সারা রাত ঘুম ছিল না, আমার হঠাৎ যেন মনে হচ্ছিলো আমি সেন্সলেস হয়ে যাব, প্রচুর মাথা ঘোরাচ্ছিলো আর প্রচুর গুমোট গরম, ভীষণ কষ্ট হচ্ছিলো আর আমি সেই পরিমাণে ঘামছিলাম, যার কারণে আমি আর শ্যুট করতে পারিনি। আর ওখানের কন্ডিশন তো দেখলে। তো আসার পথে কাকা সুইটসে আমি খেতে গিয়েছিলাম। খাওয়াটা একদমই বাজে ছিল, আমি সত্যি কথা বলছি, রিভিউ এভাবে দেওয়া উচিত না হয়তো কাউকে খাওয়ার জিনিস। আমি ওখানে কিছু বলিনি, কিন্তু খাবারটা খুবই বাজে ছিল, আমার একদমই ভালো লাগেনি খেতে। পেট খারাপ সেভাবে হয়নি, কিন্তু খাবারটা একদমই ভালো ছিল না, মানে কোনো রকম টেস্ট ছিল না খাবারটার মধ্যে। 50 টাকা প্লেট নিয়েছে এই যে পুরিগুলো, ছোট ছোট পুরিগুলো বিভিন্ন আকৃতির,
এটা তো মানে 50 টাকাটা পুরোপুরি জলে গেল। এটা 50 টাকা কেন, একটু 20 টাকা দিলেও মানুষে খেতে চাইবে না। কাকা সুইটস একটা সময়ে আমি এসে দেখেছি মেদিনীপুর শহরে কাকা সুইটস প্রচুর নাম ছিল, খাবার খুব টেস্টি ছিল। চলো এবার খেয়ে নিয়ে বাড়ি ফেরা যাক। অনেক বক বক করলাম, আশা করি সবটাই বুঝতে পেরেছো। পুজো সুন্দরভাবে কাটাও সবাই। সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো।